নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কোরআন ও হাদিসের সুন্নাহর আলোকে প্রচলিত কিছু বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু নতুন বিষয় সৃষ্টি করল যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যানযোগ্য। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم كل بدعة ضلالة, প্রত্যেক বেদাআতই গুমরাহি বা পথভ্রষ্টতা। নিম্নে আপনাদের সামনে কিছু বেদাআত তুলে ধরলাম। 1 নম্বর, মিলাদ মাহফিলের আয়োজন করা। 2 নম্বর, ঈদে মিলাদুন্নবী পালন করা। 3 নম্বর, মৃত বা শাহাদাত দিবস পালন করা। 4 নম্বর, শবে মেরাজ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করা। 5 নম্বর, বদর দিবস পালন করা। 6 নম্বর, মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের কাফারা আদায় করা। 7 নম্বর, মৃত্যুর 3য়, 7ম, 10ম, 40তম দিন বা বার্ষিকী উপলক্ষে ভোজ ও মিলাদের আয়োজন করা। 8 নম্বর, নির্দিষ্ট পদ্ধতিতে ইসালে সওয়াবের অনুষ্ঠান করা। 9 নম্বর, কোরআন খানি, ফাতেহা খানি ও কুলখানি করা। 10 নম্বর, খতমে জালালি, খতমে ইউনুস বা সরিষা খতমের অনুষ্ঠান করা। 11 নম্বর, লাশ কবরে রাখার সময় আজান ও একামত দেওয়া। 12 নম্বর, কবরের পাশে দাঁড়িয়ে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর বলে দেওয়া। 13 নম্বর, কবরের উপর ঘর নির্মাণ ও চুনকাম করা। 14 নম্বর, কবরের উপর সামিয়ানা, চাদর ও সাজসজ্জা করা। 15 নম্বর, কবরের পাশে মোমবাতি ও আগরবাতি জ্বালানো। 16 নম্বর, কবর জিয়ারতের উদ্দেশ্যে বিশেষভাবে দূর দূরান্তে সফর করা। 17 নম্বর, উচ্চস্বরে সম্মিলিত জিকির করা। 18 নম্বর, হেলে দুলে বা লাফিয়ে জিকির করা। 19 নম্বর, শুধু আল্লাহ আল্লাহ জিকির বা ইল্লাল্লাহ ইল্লাল্লাহকে নির্দিষ্ট জিকির বানানো। 20 নম্বর, পীরের হাতে মুরিদ হওয়াকে বাধ্যতামূলক মনে করা। 21 নম্বর, পীরের পাগড়ি ধরে বায়াত নেওয়া। 22 নম্বর, নামাজ বা রোজার নিয়ত মুখে উচ্চারণ করা। 23 নম্বর, নামাজের আগে ইন্নি ওয়াজ্জাহাতুকে নিয়মিত নিয়তের দোয়া হিসেবে পড়া। 24 নম্বর, নামাজ শেষে নিয়মিত সম্মিলিত দোয়া করা। 25 নম্বর, পেশাবের পর অপ্রয়োজনীয় কাশি, হাঁটাহাঁটি ও নানা কৃত্রিম কাজ করা। 26 নম্বর, 3 চিল্লা বা বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করাকে হজের সওয়াবের সমতুল্য মনে করা। 27 নম্বর, কোরআনকে নিয়মিত বানিয়ে নেওয়া, চুমু খাওয়া। 28 নম্বর, আশুরা উপলক্ষে শরীরে আঘাত করা, তাজিয়া মিছিল করা। 29 নম্বর, জুমাতাল বিদা পালন করা। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আসুন আমরা সবাই কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করি এবং সকল প্রকার বিদআত থেকে বেঁচে থাকি এবং বেশি বেশি পরিমাণে এই দোয়া পাঠ করা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ।